শ্রীভূমি জেলা সদর থেকে রামকৃষ্ণনগর কেন্দ্রে বিশাল মিছিল। বিজেপি প্রার্থী বিজয় মালাকারের মিছিলে উপস্থিত সহস্রাধিক কর্মী সমর্থক। ইতিমধ্যেই প্রার্থীদের টিকিট যারা যারা টিকিট পেয়েছেন বিজেপির হয়ে তারা প্রত্যেকেই প্রচারে নেমে পড়েছেন। প্রচার চলছে জোর কদমে। আর সেই ছবি এবার রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে উঠে আসছে শ্রীভূমির, এবং রামকৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন বিজয় মালাকার। আর প্রার্থীর এই প্রচারকে ঘিরে চলছে জোর কদমে তারই প্রস্তুতি। এক প্রকার বলা যায় যে প্রার্থী বিজয় মালাকার আসবেন যে রাস্তা দিয়ে, সেই রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিজুয়াল, প্রচুর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকেই হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কেউ কেউ বাজনা বাজাচ্ছেন, ঢাকের তালে নাচছেন, বাজনার তালে তালে সব মিলিয়ে বিজয় মালাকার প্রার্থী। আর এই প্রার্থী ঘোষণা হওয়ার পরে যেরকম উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন কর্মী সমর্থকরা, তার প্রচারকে ঘিরেও কিন্তু সেই একই ছবি রামকৃষ্ণনগর থেকে পরিলক্ষিত। 5 বছৰ ফ্লাড হোক কৰোণা হোক, মানুহৰ আপদ বিপদত মই ৰাইজৰ লগত আছোঁ, ৰাইজৰ লগত থাকিছোঁ। আসামত যে কেইজন বিধায়ক গলা পানীত নামি ফ্লাডৰ সময়ত কাম কৰিছে, ইয়াৰ মধ্যে আপোনালোকে জানে আমি কাম কৰিছোঁ। কাৰণ সুখে দুখে মই 7 বছর কন্টিনিউ রাইজর লগত। সরাসরি যাব রামকৃষ্ণনগর থেকে। মনোজ জুড়ে গেছে আমাদের সাথে। মনোজ, ইতিমধ্যে শ্রীভূমির প্রার্থী রামকৃষ্ণনগরের প্রার্থী বিজয় মালাকার, তার প্রচারকে ঘিরে তো দেখতেই পাচ্ছি আমরা যে বিশাল একটা আড়ম্বর। এই মুহূর্তের ছবিটা দেখো সুপ্রীতি, আজ মনোনয়ন যেটা ঘোষণা হয়েছিল বিজয় মালাকার কেন্দ্রে এইভাবে পদার্পণ করেছেন, এবং আজ ওনার এই রামকৃষ্ণনগর কেন্দ্রে নিজস্ব সমষ্টিতে ওনার পদার্পণকে কেন্দ্র করে কিন্তু এক উৎসব মুখর পরিবেশ দেখা গিয়েছে। আজ কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম, রাস্তায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন এবং বাইক র্যালি করে যথারীতি ওনাকে কিন্তু শ্রীভূমির যে জেলার যে রামকৃষ্ণনগর সমষ্টির যে সীমান্ত ঘোড়ামারা পর্যাপ্ত এলাকা থেকে ওনাকে বাইক র্যালি করে নিয়ে আসা হচ্ছে। প্রায় 80 থেকে 100 কিলোমিটার অব্দি এই র্যালি চলবে। এই মুহূর্তে আমি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রামকৃষ্ণনগর শহরে এই সামগ্রিক দৃশ্য না দেখার চেষ্টা করছি। যারা কর্মীরা রয়েছেন, সাধারণ মানুষ তারা সামনে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু একত্রিত হয়েছি সবাই, এত আনন্দিত যে আমাদের বিধায়ক বিজয় মালাকার আবার টিকিট পেয়েছেন, তার জন্য আমরা এত খুশি, এত আনন্দিত কি যে বলবো। তার জন্য সবাই 11টা থেকে অপেক্ষা করছি, কখন আসবেন তার জন্যই আমরা 11টা থেকে অপেক্ষা করছি যে এখনই আসবেন। তাই আমরা কালকের থেকে আয়োজন করছি কিভাবে দাদা আসবেন, কিভাবে আমরা ফুল দিয়ে ওকে স্বাগত করব। তার জন্য আমরা সবাই এত আনন্দিত কি যে বলবো, এটা ভাষায় বলা যাবে। কি বলবেন? এই তো আমরা অনেক সময় ধরে, অনেক ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি দাদার জন্য, এবং খুব আনন্দিত সবাই, খুবই আনন্দিত। আমরা সবাই খুশি আমাদের বিজয় মালাকার যে পেয়েছেন, যে এই জন্য আমরা খুব খুশি। কালকাতে অপেক্ষা করেছি, ওনাকে বরণ করার জন্য ফুললে অপেক্ষা করেছি। দেখো সুপ্রীতি, এভাবে কিন্তু মহিলারা শুধুমাত্র যে রামকৃষ্ণনগর শহর নয়, রামকৃষ্ণনগর শহর এই যে 80 থেকে 100 কিলোমিটার অব্দি যে সড়ক, এই সড়কের কিন্তু প্রত্যেকটি স্থানে এভাবে কিন্তু মহিলারা হাতে এভাবে পুষ্পস্তবক নিয়ে ফুলের থালি নিয়ে কিন্তু বিধায়ক বিজয় মালাকার অপেক্ষা করছেন। এবং যেখান দিয়ে কিন্তু উনি যখন যাচ্ছেন এই সড়ক দিয়ে, তখন ওনার উপর কিন্তু পুষ্পবৃষ্টি করা হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজয় মালাকার জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করা হচ্ছে। এবং আজকের যে এই যে ওনার যে আগমনকে ঘিরে যে উৎসব মুখর পরিবেশ, এটাই কিন্তু জানান দিচ্ছে যে রামকৃষ্ণনগর কেন্দ্রে কিন্তু আবারও যে কিন্তু নিশ্চিত। একেবারে তাই। মনোজ, তোমাকে ধন্যবাদ। এবং এই প্রচার আমরা পরবর্তীতে দেখতে থাকবো। যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কর্মী সমর্থকরা ব্যাপক উৎসাহ, কেউ গতকাল থেকে অপেক্ষায় রয়েছেন, কেউ সকাল 11টা থেকে অপেক্ষায় রয়েছেন। সমস্ত কিছুতে উদ্দেশ্য একটাই যে প্রার্থী বিজয় মালাকার, তিনি এবারও টিকিট পেয়েছেন বিধায়ক হিসেবে। তিনি 5 বছর ছিলেন, আরো 5 বছরের তার উন্নয়নমূলক কাজের অপেক্ষায় রয়েছেন রামকৃষ্ণনগরের মানুষজন। তাই তাকে বরণ করতে এই উচ্ছ্বাস শ্রীভূমিতে।